তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি যাচ্ছি ঘোষ বাড়িতে, মানে আমার দিদির বাসাতে। তো আজকে দিদির বাসায় বিশুরি পুজো, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দিদির বাড়িতে যাই এবং গিয়ে সেখানে কি কি করব সেটাই শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মামবাড়িতে। কেন মামবাড়িতে কি আজকে? পূজা? চলো চলো যাও। পুরো দিদির বাসার সামনে, দিদির বাসার রাস্তায় আছে। তো চলো সেখানে যাই, গিয়ে বাকিটা শেয়ার করছি। আর আমার ঘরের সব কাজটা শেষ করে খুবই তাড়াতাড়ি আমি চলে এলাম দিদিদের বাসায়, কারণ আজকে আমি অঞ্জলি নেব। উপোস ছিলাম, তাই খুব সকাল সকাল চলে এলাম। আর এসে এখানে দেখি পুজো প্রায় শেষের পথে, এখন চলছে যজ্ঞ, তারপরই হবে অঞ্জলি। তো চলো মা মনসাকে সবাই মিলে একটু প্রণাম করে নাও, যাতে উনি সবার মঙ্গল করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর এটাই প্রার্থনা করি মায়ের কাছে। আর মা কিন্তু খুবই গরম, কেউ কিন্তু ভিডিওটা এড়িয়ে যেও না, সবাই একটু ভালোবাসা দিও। আর দেখো এখন পুরোহিত মশাই এই যে যজ্ঞ করছেন, তারপরই হবে অঞ্জলি। তো আমরা এখন বসে পুজোটা শেয়ার করি আপনাদের সাথে, আর আপনারাও দেখে উপভোগ করুন। ওম সর্বদেবৈ স্বাহা, ওম সর্বদেবীভ্যৈ স্বাহা, ওম আপন আপন গুরু গোসাই স্বাহা, ওম গৃহস্থ দেবতাভ্যৈ স্বাহা। মায়ের পুজো শেষ হয়ে গেছে, আর এখন শুরু হবে অঞ্জলি। তো আপনারা দেখুন, আমি অঞ্জলিটা শেয়ার করতে পারবো কি না জানি না, কারণ এখানে সবাই নেবে অঞ্জলি। তো ভিডিওটা কাকে করতে দেবো সেটাই ভাবছিলাম। আর এদিকে আমি মোমবাতি ধূপকাঠি নিয়ে এসেছিলাম, এটাই আমি জ্বালিয়ে দিচ্ছি। আমার যত মনস্কামনা ছিল সেটা মাকে জানিয়ে। অনেকে বলে যে ঠাকুরের কাছে কিছু চাইতে নেই। দেখো, আমরা হচ্ছে ওনাদের সন্তান, ওনাদের কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো? আর জানো তো, ছোটো থাকতে আমি কিন্তু মনসা পুজোতে যেতে ভীষণ ভয় পেতাম, কারণ শুনেছি মায়ের মুখে মনসা মা নাকি খুবই গরম, আর তার জন্য আমার ভীষণ ভয় লাগতো। আর এই যে মায়ের সঙ্গে সাপ থাকে, সেটা দেখেও আমি ভীষণ ভয় পেতাম। তো পুজোতে কিন্তু যেতে চাইতাম না। আর এখন বড় হয়ে বুঝি, উনিও তো আমাদের মা, উনি তো আমাদের ক্ষতি করবেন না, তাই তো উনি সবার রক্ষা করেন। তো এখন খুবই ভালো লাগে, যাই। আর চলো, এদিকে আমার সব মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালানো হয়ে গেছে, আর আমার সম্বন্ধেও দু একটা কথা আমি জানিয়ে দিলাম। আর এখন বসে পড়েছি আমরা সবাই মিলে অঞ্জলি নিতে। তো চলো এখন অঞ্জলিটা নিয়ে নিই, বাকি কথা পরে বলছি।
পুজো শেষ করে এখন আমরা বসে পড়েছি প্রসাদ নিতে। তো এদিকে সবাই যারা যারা উপোস ছিলেন, তো আমরা সবাই উপোস ছিলাম, তো সবার প্রথমে আমরাই বসে পড়েছি প্রসাদ খেতে। আর দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার মেয়ে, ওইদিকে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে ভিডিওটা করে দিল, তো থ্যাঙ্কস ওকে। আর ফল প্রসাদ খাওয়ার পর এখানে মাখা প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, তো এটা এখন খেয়ে নিচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে এই দিকটা একটু শেয়ার করে নিই। আর দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা, তো এখন হবে সন্ধ্যা আরতি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আরতি শেষ হয়ে গেছে আর এখন সবাইকে আমি টাটা জানিয়ে বাই বাই জানিয়ে ঘরের দিকে রওনা দেব। আর প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়লাম। এই যে আমার একটা ছোট্ট ভাই রাজু, ও আমাকে দিয়ে যাবে ঘরে, তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ অনেকটাই বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন একটু কমেছে, তো ভাগ্যিস এখন চলে যাই তাড়াতাড়ি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। বন্ধুরা আমি এখন ঘরে চলে এসেছি আর আজকে দিদির বাসায় পুরো পুজোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা করে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফিরে আসছি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।